আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে নেট চালু থাকা অবস্থা আমরা অনেকেই ভয়েস টাইপিং করতে পারি, কিন্তু যখন অফ থাকে তখন আমরা এটা করতে পারি না। তো আজকে আমি দেখাবো কীভাবে আমরা অফলাইনে ভয়েস টাইপিং করতে পারি। অফলাইনে ভয়েস টাইপিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমি ডাটা চালু করে নিচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। এখানে আসবেন, আসার পরে আপনারা এখানে লিখবেন অফলাইন ভয়েস ট্রান্সলেটর। এখানে আপনি OFLIN, অনেকেই নামটা শুনে চলে যাবেন, কিন্তু পারবেন না আপনারা সহজে। আগে পুরো ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই পারবেন। অফলাইন ভয়েস ট্রান্সলেটর এটা লিখে দেবেন আপনারা। এই যে এখানে লিখলাম, এটা আপনারা হুবহু লিখবেন। লেখার পরে নিচে আসবেন, এই যে দেখেন একটা পৃথিবীর মতো আছে, এর উপরে হেডফোন দেওয়া আছে। তো আপনারা সেই অ্যাপটি ইনস্টল করবেন। এই অ্যাপটা, এই লোগোটা দেখছেন অ্যাপের, তো এটা আপনারা ইনস্টল করবেন। আমার করা আছে, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমার একটা কোলন করা ছিল, এই কারণে কোলনটা দিয়ে আমি ঢুকছি। ভিতরে ঢুকানোর পরে আপনারা এখানে এই যে দেখতে পারবেন ইংলিশ অ্যান্ড বাংলা, এখানে সব কিছু দেওয়া আছে যে কোনটায় ভয়েস আছে কোনটায় নাই। যেগুলো ভয়েস সাপোর্ট করে, ভয়েস টাইপিং সাপোর্ট করে, সেগুলো মাইক্রোফোন দেওয়া আছে, আর যেগুলো সাপোর্ট করে না সেগুলোতে এই লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো আপনারা যেটা করতে চান, ভয়েস টাইপিং করতে চান বা ট্রান্সলেট করতে চান, অথবা আপনারা ক্যামেরা দিয়ে ওটা ট্রান্সলেট করতে পারবেন অফলাইনে। তো আমি প্রথমে এখানে ইংলিশ দিছি, এখানে ইংলিশ, অ্যান্ড এই পাশে আমি দিছি বাংলা। আপনারা যেটা ইচ্ছা সেটা দেবেন। দেওয়ার পরে এখানে টিপ দেবেন, এর মাঝখানে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন অফলাইন মোড, এটা আপনারা ক্লিক করলে আবার দেখাচ্ছি অফলাইন মোড। এই যে এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন অফলাইন ট্রান্সলেট, এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ট্রান্সলেট করতে পারবেন দুই ভাষায় আপনি। অফলাইন স্পিচ আউট ইনপুট, এটা হচ্ছে অফলাইন ভয়েস টাইপিং আর কি। তো আপনার মুখে যা বলবেন সেটা লেখা হবে। তো এখানে ইংলিশটা আছে কিন্তু বাংলা নেই, বাংলা নেই, অন্য অন্য ইসেও বাংলা নাই। আপনারা ইংলিশে যে কোনো কথা বলতে পারবেন, সেটা টাইপিং হয়ে যাবে সাথে সাথে। এই যে এগুলো হচ্ছে ফিচার। এরপরে এই যে ক্যামেরা, আপনারা অফলাইনে ক্যামেরা দিয়েও ছবি তোলার পরে সেটা ট্রান্সলেট করতে পারবেন, ছবি ট্রান্সলেট করতে পারবেন, ছবিতে কী লেখা আছে এগুলো ট্রান্সলেট করতে পারবেন। এটা বাংলা ইংলিশ সবই করতে পারবেন, শুধু ভয়েসের ক্ষেত্রে বাংলাটা নেই। তো এরপরে আমরা এখানে ক্লিক করব ডাউনলোড অন অফলাইন প্যাকেজ, যা হোক। এখানে ইংলিশ 70 MB, বাংলা 65 MB। তো এখানে আমরা এই ইনোভল প্যাকেজ এটার উপরে ক্লিক করবো, একটা এখানে করার পরে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা খুব ইজিলি আপনারা এগুলো করতে পারবেন, অর্থাৎ ইজিলি আপনারা অফলাইন ট্রান্সলেট করতে পারবেন। আমার ডাউনলোড দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই কারণে আমি কিছু করলাম না। আমারও ডাউনলোড দেওয়া নেই, অন্যটাই ডাউনলোড দেওয়া আছে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমার ডাটাটা অফ করে নিয়ে আগে ডাটা অফ করলাম। এবার আমি এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করে নিচ্ছি। একটু সমস্যা হয় ভয়েস রেকর্ডার চালু থাকলে, তখন কিবোর্ডে ভয়েস আপলোড দেওয়া যায় না। তো এখানে আমি ভয়েস টাইপিং করছি, এখানে কি আসলো, যাই হোক এটা দিলাম, এবার হবে হয়তো।
যাই হোক, এখানে শব্দ সাউন্ড বন্ধ ছিল, কারণ হচ্ছে এই রেকর্ডার স্ক্রিন রেকর্ডার চালু থাকলে এরকমটা হয়। তো আপনারা ট্রাই করবেন, অবশ্যই 100% হবে। তো এখান থেকে আপনারা ইংলিশ বা অন্যান্য ভাষা, বাংলা আপাতত আসবে হয়তো পরে। তো এটা আপনারা অফলাইনে কথা বললে সাথে সাথে সেটা ট্রান্সলেট হয়ে, মানে ট্রান্সলেট নয়, সেটা আর কি ইয়া টাইপিংয়ে রূপান্তরিত হবে, বাংলা, ইংলিশ, অন্য কিছু বাংলা বাদে। যাই হোক, তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।